সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। বরাবরের মতো আজকে আবারও আপনাদের সামনে প্রশ্ন ব্যাংকের বিনখান নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা 261 নাম্বার কোশ্চেন থেকে 270 নাম্বার কোশ্চেন পর্যন্ত দেখব। আমরা বরাবরের মতো আজকেও একদম প্রথম কোশ্চেন থেকে অর্থাৎ 261 নাম্বার থেকে 270 নাম্বার কোশ্চেন, প্রত্যেকটি কোশ্চেনই দুইটা করে নিয়ম ফলো করবো। একটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করে কিভাবে অ্যান্সার করা যায় সেটা দেখবো, এবং কিভাবে সেটা 2 সেকেন্ড 3 সেকেন্ডে অ্যান্সার করা যায় সেই শর্টকাট পদ্ধতিটাও ইনশাল্লাহ শিখবো। তাহলে আজকে আমরা 261 নাম্বার কোশ্চেন থেকে শুরু করতে যাচ্ছি। তো এর আগে 260 পর্যন্ত আমরা শেষ করছিলাম। তো খেয়াল করেন 261 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে। সেখানে বলা হয়েছে কফি রোল। কফি শব্দের অর্থ কি? কফি, যেটাকে আমরা কফি বলে থাকি, কফি খাই, সেই কফির কথা বলছে। কফি রোল তো মানে আবার, মানে কফি আবার মাসিয়াইও পান করতেছেন বা কফি আবার খাচ্ছেন, এরকমটা জিজ্ঞাসা করেছে। কফি আবার পান করছেন। একজনকে ধরেন দেখছেন, দেখে দেখতেছেন সে কফি খাচ্ছে, তাই আপনি বলছেন কফি আবার খাচ্ছেন, তখন বলছেন হ্যাঁ কফি রোল, কফি জোয়া। হ্যাঁ, জোয়াদা মানে কি? পছন্দ করা, গদুনীয় অর্থাৎ কারণে, পছন্দ করার কারণে বা পছন্দ করি তাই প্রথম সাধারণত। তাহলে কফি পছন্দ করি তাই সাধারণত হারুয়ে, হারু মানে প্রতিদিন বা দৈনিক। ইয়সৎ, ইয়সৎ মানে হচ্ছে ছয়। মাসি অয় অর্থাৎ পান করি। তাহলে ছয় কি পান করেন? দেখেন আপনি কাপে চা খান বা কফি খান, এগুলো সবগুলো কাপে কিন্তু খাওয়া হয়। কাপে কি বলা হয়? কাপে বলা হয় জান। এই জান হবে 1 নম্বর অপশনটা উত্তর। ইয়সৎ জান অর্থাৎ 6 কাপ মাসি অয় অর্থাৎ খাই বা পান করি। হ্যাঁ, মাসিদা মানে পান করা, অর্থাৎ বলতেছে যে আমি আসলে কফি খুব পছন্দ করি, তো এই কারণে আমি আর কি প্রতিদিন আর কি 6 কাপ করে খাই। এবার আসেন, আপনারা একটু লক্ষ্য করে দেখেন, এখানে এটা যেহেতু কফির কথা আছে। এটা তো প্রায় একটা এককের প্রশ্ন মতো হয়ে গেছে এখানে। হ্যাঁ, এখানে এককের বিষয়টা হয়েছে। তো এখানে বিষয়টা হয়েছে যেহেতু কফির কথা আইছে, আর কফির সাথে এখানে যেহেতু একক গুলো আছে, আমরা নিঃসন্দেহে শর্টকাট পদ্ধতি এখানে ফলো করতে পারি। সেটা হচ্ছে কফি সাধারণত কাপ বা গ্লাসে কফি। খাওয়া হয়, আর সেটার একক হ্যাঁ। হিসাবে জান হয়। আচ্ছা, তাহলে বিষয়টা এরকম হইলো যে আমরা দেখলাম যে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করে দেখলাম যে সেখানে উত্তর আসলো জান, এবং আমরা একটা ওয়ার্ড দেখলাম সেটা হচ্ছে কফি। কফি আসলে কাপ বা গ্লাসে খাওয়া হয়, আসলে কাপে খাওয়া হয়, এই জন্য কাপের একক হচ্ছে জান। বাকি অপশন গুলো দেখি জাং, এই জাং দেখে আর জান দেখে দুইটার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে যায় সবারই। তো এই কনফিউশনটা এড়াইতে হবে। জাং শব্দটা আসলে কাগজের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে যায়। কাগজ 1 পৃষ্ঠা বিশিষ্ট হলে সেখানে জাং, একাধিক পৃষ্ঠা বিশিষ্ট হলে গুণ। সি সময়ের ক্ষেত্রে, সাল বয়স বা বছরের ক্ষেত্রে আপনারা জানেন। এবার 262 নম্বরে বলা হয়েছে সরিউ। সরিউ শব্দের অর্থ কাগজপত্র বা ডকুমেন্ট, যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে। সরিউ মানে এই কাগজপত্র বা এই ডকুমেন্ট, আপনি যেটাই বলেন বলতে পারেন, সমস্যা নাই। বলছে জোম একটু, বলছে ফোকসা হ্যাঁ, ফোকসা হ্যাঁ জুসেও। ফোকসা হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, যেটার অর্থ হচ্ছে ফটোকপি করা। জুসেও মানে দিন, ফটোকপি করে দিন, অর্থাৎ এই কাগজপত্র বা এই ডকুমেন্ট একটু ফটোকপি করে দেন। তখন বলছে মিয়ত, মিয়ত মানে কয়। এবার আসেন, যখনই আপনি দেখলেন এখানে সরিউ শব্দটা আছে, সরিউ মানে কাগজপত্র, আর সেখানে যখনই দেখলেন যে একক ব্যবহার করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি উত্তর করবেন 2 নাম্বার। কেন 2 নাম্বার উত্তর করবেন? একটু আগেই কিন্তু আপনাদেরকে আমি বলে দিছি যে কাপ বা গ্লাসের একক হচ্ছে জান, কিন্তু যদি কোনো কাগজ হয় সেই কাগজের একক কি হবে? জাং হবে। দুইটার মধ্যে একটু পার্থক্য করে পড়তে হবে, ঠিক আছে। সেই অনুযায়ী এখানে জাং শব্দটা উত্তর হবে। আমরা এখান থেকে সরিউ মানে কাগজপত্র, ডকুমেন্ট, ডকুমেন্ট দেখার সাথে সাথে যেহেতু একক সম্পর্কিত প্রশ্ন প্রশ্ন এর জন্য আমাদের অন্য কিছু দেখার আর প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমরা ডাইরেক্টলি জাং শব্দটা অ্যান্সার করে দিব, কারণ এখানে কাগজপত্রের সাথে ঘন্টা যায় না, কাগজপত্রের সাথে কাপ বা গ্লাস যায় না, কাগজপত্রের সাথে বছর যায় না। তারপরে বলছে মিয়ত জাং অর্থাৎ কয়টা। বলছে ফোকসা হ্যাঁ, বলছে দলিল কাই অর্থাৎ ফোকসা হ্যাঁ মানে কি? ফটোকপি করে দলিল কাইও মানে দেব। কয়টা ফটোকপি করে দেবে এরকমটা বলছে, যে আপনি যাই ফটোকপি করে চাইলেন যে আমাকে এই কাগজটা ফটোকপি করে দিন, আপনাকে তখন বলতেছে যে কয়টা কপি করে দেবো আপনাকে, এরকম বিষয়টা বলছে। তার মানে আমরা এখানে সরিউ দ্বারা একদম শর্টকাটে অ্যান্সার করতে পারি, এছাড়াও আমরা অর্থ করে অ্যান্সার করতে পারি। 263 নম্বর কোশ্চেনে বলা হয়েছে রামিয়ন। এই রামিয়ন মানে লুডুস, যেটাকে আমরা বলি রামিয়নিনা, অর্থাৎ লুডুস বা বলছে খুকসুনুন। লুডুস বা খুকসুনুন, একটু খেয়াল করেন, এখানে লুডুসের কথা বলছে আর আরেকটা বলা হয়েছে খুকসুনুন। এই খুকসুনুন শব্দের অর্থ হচ্ছে আসলে যেটা ওই যে সেমাই বলে না,
এই খুকসু, খুকসু শব্দের অর্থ কিন্তু সেমাই। হ্যাঁ, আমরা ওই যে লাচ্চা সেমাই খাই না, সেই সেমাই। আর রামেয়ন মানে লুডুস, অর্থাৎ লুডুস বা সেমাই দেশ দেশ দিয়ে মকসুম নিদা খায়, দেশ দিয়ে খায়। তো দেখি এখানে খাল মানে ছুরি দিয়ে, ইয়নফিল মানে পেন্সিল দিয়ে, বলছে খাউই কেসি দিয়ে নাকি জদগারা যেটা চপস্টিক দিয়ে। তাহলে আপনারা কিন্তু জানেন যে এই যে সেমাই বলেন, এই লুডুস বলেন, এই জিনিসগুলা কোরিয়াতে আসলে কি দিয়ে খাওয়া হয়? কোরিয়াতে এগুলো আসলে কাঠি দিয়ে খাওয়া হয়, কারণ কোরিয়াতে খাওয়া হয় চামচ আর কাঠি দিয়ে। সেখানে এখানে এই যে খাল মানে ছুরি, এটা তো হবে না, পেন্সিলও হবে না, পেন্সিল তো লেখার কাজ করে, আর খাওয়ি মানে কেসি, এটাও হবে না। তাহলে জদগারাক মানে চপস্টিক, এটা হবে। হ্যাঁ, এই খাবারগুলো তারা চপস্টিক দিয়ে খেয়ে থাকে। এবার যেহেতু এই যে খাবারগুলোর কথা বলছে, এই খাবারগুলোর সাথে দেখেন, খেয়াল করেন, আপনি লুডুস বলেন বা এখানে খুকসু যেটার অর্থ সেমাই, এই লুডুস বা সেমাই, আপনি লুডুসটাই বুঝলেন। এরপরে অপশানে চলে আসলেন, অপশানে এসে দেখছেন খাল। খাল মানে কি ছুরি, পেন্সিল মানে কি পেন্সিল। তাহলে এই লুডুসের সাথে কি ছুরি যায়, পেন্সিল যায়, নাকি কেচি যায়, নাকি জটগাছ যায়? আপনি কোথাও এমনিতেই বুঝে যাবেন। আবার আরেকটা জিনিস যদি মনে করেন যে মক, মক মানে খাওয়া, তাহলে খাওয়ার সাথে কি খাল যায়, নাকি ইয়নফিল পেন্সিল যায়, নাকি খাওয়াই যায়, নাকি জটগাছ যায়? দেখেন তো খাওয়ার জিনিসের সাথে রিলেটেড কি? চামচ একটা রিলেটেড জিনিস, তারপরে ভাত তরকারি এগুলো একটা রিলেটেড জিনিস খাওয়ার সাথে। এছাড়াও এই যে চামচ বলেন, তারপরে কাঠি বলেন, চপস্টিক বলেন, এগুলা তো আসলে খাবারের সাথে একটা সংযুক্ত জিনিস বা ওর সাথে সম্পর্কযুক্ত একটা জিনিস। হ্যাঁ, সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে অ্যান্সার করে ফেলতে পারি যে ঝদগারাক হবে। কারণ অন্য কোনো অপশনটা কিন্তু খাবারের সাথেও যায় না, বা লুডুসের সাথে বা সেমাইয়ের সাথেও যায় না। যে কোনো একটা ধরে অ্যান্সার করলে হবে। আবার অর্থ করতে পারলে তো আরো বেটার। 264 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ইয়গি ইয়গি স, অর্থাৎ এখানে ইয়গি মানে এখানে অর্থ প্রকাশ করে। তাহলে বলা হচ্ছে এখানে, এখানে হচ্ছে সির সঙ্গে মানে সিটি হলে। তাহলে এখান থেকে সিটি হলে আমরা অর্থটা করব, এখান থেকে সিটি হলে বা সিটি হল পর্যন্ত অর্থ খেয়ে খাইও কিভাবে যায়, অর্থাৎ এই জায়গা থেকে সিটি হল পর্যন্ত বা সিটি হলে কিভাবে যায়। তখন বলতেছে ঝগি, বলছে ফিয়নুইজম, ঝগি মানে ওইখানে, ফিয়নুইজম 24 ঘন্টা খোলা দোকানের আফে মানে সামনে, ওইখানে 24 ঘন্টা খোলা দোকানের সামনে দেশ ঈশ্বর দেশ আছে। তাহলে কি থাকতে পারে? খোংজাং, খোংজাং, খোংহাং, খোংহাং মানে বিমানবন্দর, বিমানবন্দর আছে, থাকতে পারে। তারপরে বলছে সুরিতমুন প্রবেশদ্বার আছে, হ্যাঁ, হতে পারে। তারপরে বলা আছে ঝংনিউ জাং, যেটা বাস স্টপেজ বলা হয়, ঠিক আছে। খিয়াতং খানু মানে পরিবহন কার, এটা হবে না। তবে আপনার এই যে বাস স্ট্যান্ড হতে পারে, তারপর প্রবেশদ্বার হতে পারে। প্রবেশদ্বারটা হয় না, এখানে কি বলতে পারি যে ওই জায়গায় 24 ঘন্টা খোলা দোকানের ওখানে প্রবেশদ্বার আছে। তারপরে যদি আমরা এটা নিই, পরবর্তীতে আমরা ছাঁটাই করব। এখানে খোংহাং মানে বিমানবন্দর, এটা হতে পারে যে বিমানবন্দর আছে, ঠিক আছে। এখন একটু খেয়াল করি যে এখানে মূলত দেখি পরে বলা হয়েছে কি, পরে বলা হয়েছে খগি ওখান থেকে 272 নম্বরের কথা বলেছে ই ব্যাগ। এখানে আমরা জানি যে 200 কে কি বলা হয়, আসলে আমরা এইভাবে যদি করি, এখানে যখন আমরা শূন্যস্থান পাবো তখন আমরা এটাকে কোরিয়ান ভাষায় ট্রান্সলেট করার চেষ্টা করব না, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে, যে এটা ট্রান্সলেট করে সমস্যা হয়ে যাবে। কিন্তু এমনিতে যখন আমরা পড়বো, সেক্ষেত্রে আমরা মাঝে মধ্যে একটু টেস্ট নিজেদের করতেই পারি। তো সেক্ষেত্রে আমরা জানি দুই কি বলা হয়, কি। তাহলে ই মানে হচ্ছে দুই, আর ব্যাক মানে শো, হয়ে গেল কিন্তু 200। আমরা কিন্তু 200 পাইলাম। এখন 7, 10, 2, আমরা 72 কে কিভাবে কাউন্ট করব? আমরা 7, 10, 2 72 করব। তাহলে 7, 10, 2। এখন এইটাকে জাস্ট আমরা যদি 7 লিখি, 10 লিখি আর 2 লিখি, অটোমেটিক কিন্তু হয়ে যাবে। এখন এই যে 7 কি বলা হয়? 7 বলা হয় কিন্তু সিল, শিপ, শিপ মানে 10, মানে 2। এ হয়ে গেল ই ব্যাক সিল শিবি। এটার অর্থ হচ্ছে 272। তো আমাদের ওইভাবে ট্রান্সলেট করার দরকার নেই, বর নাম্বার বাস, যেহেতু বাসের কথা চলে আসছে, তার মানে আমরা নিঃসন্দেহে আর কিছু পড়া না পড়লে হবে। থামিয়ন, থামিয়ন মানে চড়ে, থাদা মানে চড়া, থামিয়ন মানে চড়লে দই হবে। অর্থাৎ বলা হয়েছে যে যদি ওই যে 272 নম্বরে বাস চড়েন তাহলেই হবে।
তাহলে আমরা কিন্তু এখানে অর্থ অনুযায়ী দেখলাম যে বিমানবন্দর হবে না, কারণ ওখানে বাসের কথা বলছে। প্রবেশদ্বার বা যাওয়া আসার পথ বা প্রধান পথ, এটাও হবে না। জংনিউজাং মানে বাস স্টপেজ, এটা হবে। এরপরে আপনার শর্টকাট পদ্ধতি, আপনি কিছু বুঝতে পারতেছেন না, বলা হয়েছে এখান থেকে ওই সিটি হলে কিভাবে যাব। সেক্ষেত্রে আপনি আর কিছুই বুঝতেছেন না, এবার পড়তে পড়তে যায় দেখলেন এক জায়গায় বাস আছে, আর বাস থাকলে তখন কি জানেন, জংনিউজাং, যেটা হচ্ছে বাস স্টপেজ। এটা করতে পারেন শর্টকাট। এবার 265 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, হয়েছে কোম্পানির সারাম দরুন মানুষেরা, অর্থাৎ সারাম মানে মানুষ আর দুল মানে কিন্তু বহু বচন করে দেয়, অর্থাৎ কোম্পানির মানুষেরা বা কোম্পানির কর্মচারীরা বা কোম্পানির লোকেরা ওয়ারেইল বুদ্ধ সোমবার, বুদ্ধ মানে থেকে খুমিও ইল কাজী অর্থাৎ শুক্রবার পর্যন্ত ইল হাগো কাজ করে, এবং তাহলে কোম্পানি কর্মকর্তারা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ করে, কারণ কোরিয়াতে শনি রবি ছুটি আপনারা জানেন। কাজ করে এবং দেশে বিশ্রাম করে, তাহলে তো আপনি বুঝতেই পারতেছেন কোন সময় বিশ্রাম করতে পারে। যদি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ করে, তাহলে বাকি যে 2 দিন থাকে সেই দিনকে কি বলে, জুমাল। জুমারে, তাহলে জুমারে, তাহলে 1 নম্বর বলা হয়েছে জুমাল, সপ্তাহের ছুটিতে বিশ্রাম করে। হ্যাঁ, কথা ঠিক। ওয়াল মাল, ওয়াল মাল, এই ওয়াল মানে কত মাস আপনারা কত জানেন। এখন ওয়াল মানে হচ্ছে মাস, কিন্তু ওয়াল মাল মানে কি, ওয়াল এই মাল মানে তখন বোঝাবি শেষ, বোঝার চেষ্টা করে। যখন মাসের সাথে মাল কথা লাগানো হয় তখন শেষ বোঝায়। হ্যাঁ, আবার দেখেন আমরা কিন্তু জু মানে কি, আমরা কিন্তু জু মানে জানি সপ্তাহ, কিন্তু যখন জু এর সাথে মাল কথা লাগানো থাকে, ঝু মাল, এটার অর্থ বুঝি সপ্তাহে ছুটির দিন, কিন্তু এটার প্রকৃত অর্থ যদি করতে চান তাহলে এটা হবে সপ্তাহের শেষ, অর্থাৎ সপ্তাহের শেষের দিন। অর্থাৎ দেখেন আপনার সপ্তাহ সোমবার থেকে যদি ওরা শুরু করে, তাহলে শুক্রবারের শেষ, তাহলে শেষে শুক্রবার শেষ হয়ে গিয়ে মূলত তাদের শেষ হচ্ছে রবিবারে, বাট তাদের ছুটি যে 2 দিনের কথা বলছে সেই 2 দিনের কথা বলছে শেষ। এই জুমাল মানে সপ্তাহের শেষ, সপ্তাহের শেষ বলতে ওই 2 দিনকে বোঝায় যে 2 দিন ছুটি থাকে। তেমনি ভাবে মাসের শেষ, ওয়াল মানে মাস, মাল মানে শেষ, মাসের শেষ অর্থাৎ শেষ তারিখ বলা হয়। ইয়ন, ইয়ন মানে কিন্তু এখানে বছরের কথা বলা হয়েছে, তার সাথে মাল, তাহলে বছরের শেষ। তারপরে বলা হয়েছে খিমাল। এখন দেখেন অনেকে এটাকে পড়তে পারেন গিমাল, যেটাকে দ্বারা বলে সেমিস্টারের শেষ, অর্থাৎ পড়াশোনা করতে গেলে বিভিন্ন রকম সেমিস্টার থাকে না, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, এইভাবে সেই সেমিস্টারের শেষের কথা গিমাল বা খিমাল। তাহলে আমরা এখান থেকে কিন্তু সহজেই বুঝতে পারলাম যে সে কাজ করে হচ্ছে সপ্তাহে 5 দিন, তাহলে বাকি যে 2 দিন থাকে সেই 2 দিনকে সপ্তাহে ছুটি বলে, তাই জন্য জুমাল 1 নম্বর অপশনটা উত্তর হবে। ঠিক আছে, এখন আমরা এখানে কিন্তু দেখলাম যে যেহেতু এখানে বলা হয়েছে সোমবার থেকে রবিবার, শুক্রবার, তাহলে নিঃসন্দেহে বাকি যেগুলো অ্যান্সার হিসেবে আসে সেটা আমাদের কল্পনা চলে আসে যে সপ্তাহে ছুটি হবে। হ্যাঁ, তারপরে আমরা পড়ে দেখবো 266 নম্বর কোশ্চেনে কি বলা আছে, সেখানে বলা আছে ইয়ে, এখানে দেশ, হ্যাঁ দেশ করেও, দেশ করলেও দইও হবে, অর্থাৎ দেশ করেও হবে। তাহলে এখানে ঝুমুন, ঝুমুন মানে কি, অর্ডার করলে হবে। ঝুসা, এখন খেয়াল করেন, ঝুমুন মানে তো অর্ডার, তাহলে ঝুসা মানে কি, এই ঝুসা মানে কিন্তু পার্কিং, যেটাকে আমরা ঝুসা বলে থাকি, গাড়ি পার্কিং। এখানে পার্কিং করলেও হবে, এটাও হতে পারে। এখানে অর্ডার করলে হবে, পার্কিং করলে হবে। সেসু, আমরা স্যাসো মানে একটা শব্দ পড়েছিলাম শাকসবজি, তবে এখানে আছে সেসু, যেটার অর্থ হচ্ছে ওই যে সিত্তা শব্দের সমার্থক শব্দ। সেসু মানে হাত মুখ ধৌত করা, যে অর্থে ব্যবহার করা হয়, সিত্তা শব্দের সমার্থক শব্দ হিসেবে সেসু। সেসা, তাহলে এবার হচ্ছে সেসা, যেটা গাড়ি ধরে, এই সা মানে কিন্তু গাড়ি, সা মানে গাড়ি। এই যে সেসা শব্দের অর্থ গাড়ি ধৌত করা, তাহলে এটা হচ্ছে গাড়ি ধৌত করা। তাহলে এখানে গাড়ি ধৌত করলে হবে, এখানে হাত মুখ ধৌত করলে হবে, এখানে পার্কিং করলে হবে, এখানে অর্ডার করলে হবে। তার মানে 4টা অপশনই আমাদের উত্তর হিসেবে যা বলছে আনিও না ইয়োগি, এখানে বলছে সারুল, সা মানে গাড়ি, সেউমিয়ন পার্কিং করলে, সেউমিয়ন, সরি গাড়ি এখানে মূলত সারুল, গাড়ি এখানে সেউমিয়ন, আন্দোয়, তাহলে সেউ শব্দের অর্থ কি বোঝাচ্ছে, তাহলে এখানে মূলত দাঁড় করানো অর্থ প্রকাশ করবে। ঠিক আছে, তাহলে এখানে গাড়ি দাঁড় করালে হবে না। ঠিক আছে, এখানে গাড়ি কি করলে হবে না, দাঁড় করালে হবে না। তাহলে একটু খেয়াল করি, এখানে যদি গাড়ি দাঁড় করানোর কথা বলে, এখানে সেউ, এখানে সেউ, এই সেউ শব্দের অর্থ
সিত্তা শব্দের সমার্থক শব্দ হিসেবে হাত মুখ ধৌত করা হয়, তবে এটার আরেকটা অর্থ হবে, সেটা হচ্ছে দাঁড় করানো বা দাঁড়ানো। তাহলে দাঁড়ানো, এবং এখানে দেখেন সেউ আছে যেটার অর্থ দাঁড়ানো। তাহলে সা মানে গাড়ি, গাড়ি দাঁড়ালে, মিয়ন মানে লে, আন্দয় হবে না। তাহলে গাড়ি দাঁড়ালে বা গাড়ি দাঁড় করালে হবে না, এখানে গাড়ি দাঁড় করালে হবে না। ইয় গিয়ে এখানে দেশ এত দেশ করে দয় হবে, এখানে কি দেশ করলে হবে, এখানে অমুক কাজটা করলে হবে, কোন কাজটা তো দেখি, অর্ডার করলে হবে, সেই ক্ষেত্রে তো বলবে না যে এখানে গাড়ি দাঁড় করালে হবে না। তাহলে এখানে জুসা পার্কিং করলে হবে। ধরেন আপনি যা বলতেছেন এই জায়গায় কি পার্কিং করতে বলবো, পারবো বা পার্কিং করা যাবে, তখন সে বলতেছে না এখানে পার্কিং করলে হবে না, তার মানে উত্তর আমাদের 2 নাম্বার আসে। ঠিক আছে, তাহলে পার্কিং এর বিষয়টা এখানে আসছে, সেই জন্য একটু খেয়াল করবেন। এখানে মূলত সা সা মানে যেহেতু গাড়ি আছে, আর গাড়ির সাথে একটা জিনিস আপনারা খেয়াল করেন, গাড়ির সাথে কোন জিনিসটা যায়, গাড়ির সাথে কিন্তু জুমুন অর্ডার যায়, গাড়ির সাথে অর্ডার যায় না, সরি, গাড়ির সাথে অর্ডার যাবে না, গাড়ির সাথে যাবে হচ্ছে পার্কিং যায় একটা শব্দ, কারণ গাড়ির সাথে রিলেট একটা শব্দ। আরেকটা শব্দ সেউ, সেসু, এই সেসু শব্দ হচ্ছে দাঁড়ানো, অর্থাৎ গাড়ি, সরি সেসু মানে তো দাঁড়ানো হবে না, এটা ভুল, কারণ সেসু মানে হাত মুখ ধৌত করাই হবে, কিন্তু সেউ মানে হচ্ছে দাঁড়ানো হবে, সেউ। আমি মনে করছিলাম এটা হচ্ছে সেউ, ঠিক আছে, তো এটা তো সেউ না, এটা ওই জন্য মিস্টেক হয়ে গেছে, এটা হাত মুখ ধৌত করা সেইটাই হবে, হ্যাঁ। সিত্তা শব্দের সমার্থক শুধু এই হাত মুখ ধৌত করা ওইটাই হবে, এটা দাঁড়ানো হবে না, আমি মনে করছিলাম এটা সেউ। তাহলে এখানে উপরে যেহেতু সেউ আছে সেইটা ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা শব্দই কিন্তু দেখতে পাইলাম, সেটা হচ্ছে গাড়ির সাথে কোন শব্দটা যায়, গাড়ির সাথে আসলে এই পার্কিং করার বিষয়টা যায়, আর একটা সেসা যেটার অর্থ হচ্ছে যে মূলত গাড়ি যে ধৌত করে এই বিষয়টাও কিন্তু যায়। তবে দুইটার মধ্যে সবচাইতে বেশি আমরা পরীক্ষায় পাবো সেটা হচ্ছে পার্কিং এর বিষয়টা, তাই আমরা গাড়ি শব্দটা আসলে আমাদের প্রথম নজর যাবে পার্কিং এর দিকে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে যে গাড়ি শব্দটা আসলে আমাদের পার্কিং এর দিকে একটু নজর দিতে হবে, কারণ পার্কিং শব্দটাই উত্তরে আসবে, 99% আসার সম্ভাবনা আছে। 267 নম্বর কোশ্চেনে কি বলেছে, এখানে বলছে অত খাজিও, অতক, যেটা আমরা অতকে পড়ছি, অত খাজিও, যেটার অর্থ ঠিক কিভাবে, হ্যাঁ, হা মানে কিন্তু করা, কিভাবে করা বলছে, কিভাবে করব, এরকম কিছু আর কি, যে কিভাবে করব। তখন বলছে জিহা সরে স, অর্থাৎ পাতাল ট্রেন থেকে, পাতাল ট্রেন, জিহা সর মানে পাতাল ট্রেন, এসো মানে থেকে, পাতাল ট্রেন থেকে জিহা সরে স, অর্থাৎ পাতাল ট্রেন থেকে রিউল কিন্তু উঠে যায়, রেস হয়ে যাবে। দেশ ইরবরীয় সুমিদা, ইরবরীয় সয়, ইরবরীয় সয়, অর্থাৎ ইরবরিদা শব্দ একটা, আবার মূলত আরেকটা শব্দ আছে ইরোনাদা, যেটা ঘুম থেকে ওঠা, কিন্তু ইরবরিদা শব্দের অর্থ কি, একটা জিনিস হারিয়ে ফেলা কি ইরবরিদা বলে। ঠিক আছে, সেখান থেকে আসছে ইরবরীয় সয়, অর্থাৎ দেশ হারিয়ে ফেলছি, অর্থাৎ পাতাল ট্রেন থেকে দেশ হারিয়ে ফেলছি। অর্থাৎ তিনি টাকা হারাইতে পারেন, মানি ব্যাগ হারাতে পারেন, সিউজি টিস্যু পেপার হারাইতে পারেন, তো এটা আসলে অতটা গ্রহণযোগ্য না, সিতে জনা মোবাইল ফোন। তাহলে এখান থেকে তিনটা বেশি গ্রহণযোগ্য, যে অমুক জিনিস হারাইতে পারেন। ঠিক আছে, খু, তার আনে ভেতরে, তার ভেতরে মানে ওই যে জিনিসটা হারাইছে তার ভেতরে, সেক্ষেত্রে আমি কিন্তু টাকার ভেতরে, এটা হয় না, বোঝার চেষ্টা করেন। সিতে জন মোবাইলের, তার ভেতরে, তার মানে মোবাইল হারালে মোবাইলের ভেতরেও হতে পারে, মানি ব্যাগের ভেতরেও হতে পারে, তার মানে এই দুইটা এখন আমরা রাখতে পারি। হিয়ন গুম হাগো বলছে সিনিয়ং খা, এই সিনিয়ং খা, সিনিয়ং খাদু, যেটা আমরা ক্রেডিট কার্ড বলে থাকি। ঠিক আছে, তাহলে হিয়ন গুম মানে নগদ টাকা, আপনারা জানেন, এবং ক্রেডিট কার্ড, তাহলে আপনি কি বলবেন মোবাইল ফোনের মধ্যে নগদ টাকা, মোবাইল ফোনে কি নগদ টাকা থাকে, আবার কার্ড থাকে না, তাহলে এটাও আমরা কেটে দিলাম, তাহলে মানি ব্যাগটাই আমরা উত্তর হিসেবে বাছাই করে ফেলতে পারি। ঠিক আছে, এবার দেখেন পাতাল ট্রেনে আপনার হারাইতে পারে কি, মানি ব্যাগ হারাইতে পারে, ঠিক আছে, টাকা পয়সা হারাইতে পারে, তারপরে মোবাইল ফোন হারাইতে পারে, বিভিন্ন জিনিস হারাইতে পারে। তো যেটাই হারাক সেটা তো একটা নমুনা দিবে যে আসলে এইটা কোন আঙ্গিকে যাচ্ছে, যেমনটা এখানে আমরা বুঝলাম যে তার ভেতরে, যখনই ভেতরে বললো তখন টাকাটা আমরা বাদ দিয়ে দিলাম। তারপরে যেহেতু বললো নগদ টাকা, নগদ টাকা এবং তার ভেতরে নগদ টাকা, তো তার ভেতরে নগদ টাকা হলে মোবাইলের ভেতরে তো নগদ টাকা হতে পারে না, তাহলে এটাও বাদ দিয়ে দিতে পারি, তাহলে উত্তর হয় মানি ব্যাগ। এবার দেখি বলা আছে সিনবনজুংদ, অর্থাৎ পরিচয়পত্র থুর সুন্নিদা, অর্থাৎ প্রবেশ করানো আছে।
ওর ভিতরে ওই পরিচয়পত্র যেটা আছে সেইটাও আর কি রাখা আছে, এরকম বলছে। পারলি তাড়াতাড়ি বলছে ফুনশীল মূল। এই ফুনশীল মূল শব্দের অর্থ কি একটু খেয়াল করেন। তাড়াতাড়ি ফুনশীল মূল, যেটার অর্থ হচ্ছে আহ ওই হারানো যে জিনিস সেটা বলছে সেন্থয়, অর্থাৎ সেন্টারে হারানো জিনিস, যে জায়গায় যে সেন্টারে পাওয়া যায় সেই সেন্টারের কথা বলেছে। তাড়াতাড়ি হারানো জিনিসের সেন্টারে খা বছর গিয়ে দেখুন, এখানে হারানো জিনিসের, ঠিক আছে, হারানো জিনিসের পারলি তাড়াতাড়ি হারানো জিনিসের সেন্টারে খা বছর গিয়ে দেখুন। তাহলে হারানো জিনিসের সেন্টারে গিয়ে দেখতে বলছে। তাহলে আমরা কিন্তু সহজেই বুঝে গেছি যে এখানে মূলত বলা হয়েছে কোন একটা জিনিস হারাচ্ছে, সেইটা টিস্যু পেপার হারানোর বিষয়টা আসলে আসে না। এটা আমরা প্রথমেই বাদ দেবো, বাকি থেকে তিনটা পরবর্তী যেহেতু বলছে তার ভেতরে, তখনই আমাদের টাকা, যে জিনিসটা হারাইছে তার ভেতরে, বলছে টাকার ভেতরে, এটা হয় না। তার ভেতরে বলছে নগদ টাকা, তাহলে নগদ টাকা যখন বলছে মোবাইল হয় না, মোবাইলের মধ্যে নগদ টাকা থাকে না। ঠিক আছে, এরপরে আমরা 268 নম্বর কোশ্চেন দেখি। হয়েছে কোম্পানিতে অধ্যক্ষে ওয়াই ও, অর্থাৎ কিভাবে আসেন এটা বলছে। বলছে প্রথম সাধারণত দেশ থাকো, দেশে চড়ে ওয়াই আসি, দেশে চলে আসি। তখন বলছে ইউ কিউ। এখন এই যে একটা চড়ার মাধ্যমের কথা বলছে, যেহেতু এখানে বলছে কিভাবে আসেন, তাহলে অবশ্যই থা মানে চড়ার কথা বলছে। এমন জিনিস উত্তর হবে যেটাতে চড়া যায়। আমরা এমন জিনিস উত্তরে বাছাই করব যেটাতে কি করা যায়, যেটাতে চড়া যায় সেইটা কল্পনা করতে হবে। ঠিক আছে, এখন বলা হচ্ছে ইউকিও অর্থাৎ ওভারব্রিজ। তাহলে এখন দেখেন আপনি কোম্পানিতে কিভাবে আসেন, ওভারব্রিজ দিয়ে, এটা হবে না। জিহাদও পাতাল দিয়ে হতে পারে, জিহাদ পাতাল ট্রেন দিয়ে। তাহলে জিহাদও, জিহাদও শব্দের অর্থ কি, জিহাদও শব্দের অর্থ হচ্ছে পাতাল দিয়ে বা পাতালের মধ্যে দিয়ে, আর জিয়াসল মানে পাতাল ট্রেন দিয়ে, আরেকটা বলছে ওয়েংদান বোদো আর জেব্রা ক্রসিং দিয়ে। তাহলে আমরা একটু ভাবি তো, আমরা জেব্রা ক্রসিং দিয়ে চড়ে যাওয়ার বিষয়টা কি আসে, যে আপনি কোম্পানিতে যাবে সেখানে চড়ে যাওয়ার একটা বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে। তাহলে চড়ে যাওয়ার বিষয়টা কি আসলে এটা হয় না, জেব্রা ক্রসিং হয় না। পাতালের ভেতর দিয়ে চড়ে যান, এটা হয় না। আর এটা তো ওভারব্রিজ হয় না, তাহলে কি হয়, পাতাল ট্রেনটা হয়। পাতাল ট্রেন একটা যানবাহন, একটা যাওয়ার মাধ্যম, এটা হয় উত্তর হিসেবে। তাই আমরা চড়ার বিষয়টাই খেয়াল করব, আর চড়ার বিষয়টা যখনই আমাদের মাথায় আসবে তখনই আমাদের বিষয়টা আসবে যে যে জিনিসটাতে চড়া যায়, যে মাধ্যমটাতে চড়া যায়। এখন আপনারা বলতে পারেন ওভারব্রিজেও তো চড়া যায়, কিন্তু কোম্পানিতে যাওয়ার কথা বলছে, ওভারব্রিজে চড়ে কি কোম্পানি যাওয়া যাবি, যাবি না। তারপরে বলছে জেব্রা ক্রসিং দিয়ে কি চড়ে কোম্পানি যাওয়া যাবি না। পাতাল দিয়ে চড়ে যাওয়া যাবি, পাতালের কথা বলছে, কিন্তু পাতালের কোনো যানবাহনের কথা যদি বলতো তাহলে হয়তো, যেমনটা এখানে বলছে। তাই উত্তর হবে 3 নম্বর। 269 নম্বর কোশ্চেনে বলেছে ইয়ংসু শিনুন, ইয়ংসু সাহেব বর্তমান কোন ইরুল কাজ হাসিল করেন, মানে কোন কাজ করেন বা কি কাজ করেন, এরকমটা অর্থ আর কি করা যায়। বলছে তাহলে ইয়ংসু শিনুন অর্থাৎ ইয়ংসু সাহেব অর্থাৎ কি কাজ করেন এটা বলছে। তখন উনি বলতেছে জনুন আমি খোংরাং এসো কারখানাতে, বলছে টেলিভিশন, টেলিভিশন মানদণ্ড তৈরি করা ইরুল কাজ হ্যাঁ করি। বলছে সংহান শিনুন, সংহান সাহেব দেশ দেশ কি করেন। তখন উনি বলতেছেন শুনুন আমি ইয়োরিসা, ইয়োরিসা মানে কি রাধুনি, ইয়োরিসা ইয়েও, ইয়োরিসা ইয়েও অর্থাৎ আমি রাধুনি। তাহলে এখানে যে প্রশ্ন করা হয়েছে কি করে এরকম কিছু, তাহলে এখানে দেখেন সংহান শুনুন, সংহান সাহেব দেশ দেশ কি করেন। তাহলে দেশ কি করেন বলছে জিগপ, জিগপ আর জিগাপ। তাহলে জিগপ শব্দের অর্থ কি, পেশা, পেশা কি করেন এটা আমরা বলতে পারি যে আপনার পেশা কি, এটা বলতে পারি। তারপর সুইমি মানে শখ, শখ কি কি, এখানে শখ কি, পেশা কি, শখ কি। তো শখের, শখের ক্ষেত্রে তুমি বলবেন না যে আমি রাঁধুনি, তখন উনি বলতে পারেন রান্না করা, শখ হচ্ছে রান্না করা, সেটা যদি হয়তো হয়তো অন্য কিছু হইতো। তারপরে বলছে খুমজাং কারখানা, বলা হয়েছে যে সংহান সিনু সংহান সাহেব দেশ কি, তখন আপনি বলছেন কারখানা কি, তখন উত্তরে বলা হচ্ছে রাঁধুনি, হয় না। যদি পেশা বলা হয় যে আপনার পেশা কি, তখন আপনি বলতে পারেন রাঁধুনি, তারপরে কৃষক, তারপরে বিজনেসম্যান, ব্যবসায়ী, এগুলো বলতে পারতেন। এরপরে বলছে ঝুসো, ঝুসো মানে কি ঠিকানা, আপনারা জানেন। তাহলে এটা তো হয় না, ঠিকানা কি, যে সংহান সাহেব ঠিকানা কি, তার উত্তর তো কখনোই বলবে না রাঁধুনি।
তাহলে তো কখন বলবে, যখন বলা হবে আপনার পেশা কি, সেক্ষেত্রে উত্তরে বলবে রাঁধুনি। তাহলে আমরা কিন্তু এখানে সহজে কি বুঝতে পারি, আমরা কিন্তু বলতে পারি যে এখানে ওনার দেশ কি, তখন উনি উত্তরে যেহেতু বলছে রাঁধুনি, এই রাঁধুনি কথাটা খেয়াল করেন। এই রাঁধুনি কথাটার দ্বারাই আমরা অ্যান্সার নিয়ে চলে আসতে পারি, কারণ রাঁধুনি প্রশ্নের উত্তর হিসেবে আসতেই পারে তার পেশা কি। কারণ পেশা জিজ্ঞাসা করলেই একমাত্র সে বলবে তার পেশা কি, যে রাঁধুনি বা অমুক তমুক। তাহলে আমরা বুঝলাম যে ওইটা শুধুমাত্র ওই পেশার বিষয়টা খেয়াল করলেই হবে, যেহেতু রাঁধুনির কথা বলছে তাই সরাসরি আমরা কি করব, আমরা মূলত জি গ, যেটা পেশা বলে। 270 নম্বর কোশ্চেনে বলেছে হয়েছে কোম্পানিতে দেশ মানায়, দেশ বেশি। 1 নম্বর বলছে ঝিগুই, ঝিগুই, ভালো করে খেয়াল করেন। 1 নম্বরে কি বলা হয়েছে, 1 নম্বরে বলা হয়েছে ঝিগুই মানে কর্মচারী। তাহলে কারখানাতে কর্মচারী বেশি, তাহলে দেখি সেটার উত্তরে নেই। হ্যাঁ, 300 মিয়ং, মিয়ং যেহেতু আছে তার মানে উত্তরে এটা হতে পারে। জিগক মানে পেশা বেশি, এটা হবে না। সিগান সময় বেশি, বলছে সাসুমিয়ন। এই সাসুমিয়ন শব্দের অর্থ হচ্ছে সামুশিল শব্দ থেকে আসছে, যেটার অর্থ, সরি এটা হচ্ছে সাসুমিয়ন না, সামুশিল। সামুশিল মানে অফিস, সামুশিল মানে কি, সামুশিল মানে অফিস। তাহলে অফিস বেশি না, এটাও হতে পারে না। তাহলে 300 যেহেতু মিয়ং শব্দটা আছে, আর মিয়ং শব্দটা মানুষ গণনার ক্ষেত্রে হয়, তাই এখানে মানুষের হিসাবে একটাই আছে, 1 নম্বর অপশন ঝিগুই মানে কর্মচারী। বাকি এইটা ঝিগক মানে পেশা হয় না, সময় হয় না, অফিস হয় না। অফিস গণনার ক্ষেত্রে তো আর ওইটা ব্যবহার হবে না, মানুষ গণনার ক্ষেত্রে যেহেতু এটা ব্যবহার করা হয়, সেই জন্য উত্তর হবে 1 নম্বর অপশন। আশা করি আপনারা প্রত্যেকটা শূন্যস্থান ভালোভাবে বুঝতে পারছেন। প্রত্যেকটা শূন্যস্থানে এরকম ভেঙে ভেঙে করার চেষ্টা করবেন, তাহলে আর কি আপনারা একটা সময় দেখা যাবে যে 1 থেকে 150 সলভ করার পরে একটা স্ট্যান্ডার্ড লেভেলে চলে যাবেন, তখন দেখা যাবে যে কোনো বিজ্ঞান আসলে ইনশাল্লাহ আগের মতো অতটা জটিল লাগবে না, অনেকটা সহজ হয়ে যাবে আপনাদের কাছে এবং আপনারা পারবেন। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা জানতে পারেন।